আরেক ভদ্রলোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি গিয়েছেন লঞ্চে করে গ্রামের বাড়ি যাবে নিজের আগে, দেশ বিদেশের ডিগ্রি ধারণ করেছেন। এখন যাওয়ার পথে সুটেড বুটেড ভদ্রলোক লঞ্চে উঠেছেন, উঠে দেখে আগে যারা এসেছে ওই যাত্রীরা লঞ্চের ভিতরে জায়গা টাকা বিছিয়ে অকুপাইড করে শুয়ে পড়েছে, কেউ কেউ ফাঁকা জায়গাতে বসে পড়েছে। এখন যারা আছে এরা সব স্ট্যান্ডিং প্রবলেম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব যাত্রা করা লাগবে, তাও যেতে হবে এদের আগে। এখন না পদ্মা ব্রিজ হয়েছে মাশাআল্লাহ, এই জন্য লঞ্চের চাপ অনেক কমে গেছে। যখন ছিল ব্রিজ ছিল না তখন যে কি অবস্থা হতো দক্ষিণবঙ্গের মানুষের এখানে যেতে, এটা বলার বাইরে। যাই হোক একটু প্রশংসা করে দিই, যেটা প্রশংসনীয় বিষয় সেটা তো করতেই হয়, ঠিক কি? আমরা আল্লাহ রহমতে দল কানা না, আমরা কোন ব্যক্তিগত নির্ধারিত দলেরও না, কোন দলের বিরুদ্ধেও না, যে কোনো ব্যক্তির প্রশংসনীয় কাজকে আমরা প্রশংসা করি, ঠিক কিনা? যাই হোক এখন লঞ্চে ওঠার পরে মেজাজ খারাপ, হাতে ব্রিফকেস, আশপাশ থেকে আবার দ্রুতগতিকে অন্যরা বলে এই সব তো ব্রিফকেস লইয়া আইছেন, কান্দে উড়েই দেন, দ্রুতগতি মারেন। এখন মেজাজ খারাপ হয়ে এটাকে কান্দে উঠে, মেজাজ আরো খিচড়ে আছে, বুঝে বুঝে বলে হায়রে মেরে মুখতারাম দোস্ত, চিন্তা করতেছে খাইছে রে, এটা কেমন কথা? ওই যে ওই একই রোগ, নাস্তিক্যবাদের রোগ, আল্লাহ নামে কিছু নাই, এই রোগ তাকেও আক্রান্ত করেছে। এখন বলছে মোল্লাদের আল্লাহর কোন যুক্তিবোধ নাই, এত বিগ পপুলেশনের দেশ, এত বড় জনসংখ্যায় জর্জরিত একটা দেশ, এই দেশের মধ্যে মানুষের চলাফেরার সুবিধার্থে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার ছিল। হাত পার জোড়াগুলাকে ফিক্সড করে দিয়েছে, এগুলা খুলে রাখা যায় না। আমি যদি আল্লাহ হতাম তাহলে তো এই সবগুলাকে নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম, কবজের জোড়া, কনুইয়ের জোড়া, ঘাড়ের জোড়া, পায়ের জোড়া, কোমরের জোড়া সব নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম। এই লঞ্চে ওঠার পরে এখন এক একজনের ঘুমানোর জন্য লাগছে, শোয়ার জন্য কত হাত, 4 হাত ভাই 2 হাত জায়গা, আর ওরকম হলে প্রত্যেকেই লঞ্চে ওঠার পরে যার যার হাত পা এরকম করে খুলে ব্যাগের ভিতরে ঢুকে রেখে দিত, তাহলে কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত মাত্র 2 হাত ভাই 2 হাত জায়গা থেকে আলাদা হয়ে যেত। যারা দাঁড়িয়ে আছে তারাও শুয়ে যেত, আরো লোকের স্থান সংকুলন হতো। কত বুদ্ধি! যাই হোক, বুদ্ধিজীবী যেতে যেতে এক পর্যায়ে ঘুম চলে এসেছে, কোন সময় বসে গেছে, ঘুমিয়ে গেছে। সকালবেলায় মাঝি মাল্লাদের হাঁকটাকে ওনার ভাঙে গেছে। ঘুম ভাঙার পরে উঠে এখন কোট ছেড়ে পায়ের নটটক ঠিকঠাক করে ব্রিফকেস নিয়ে নামবেন, ভদ্রলোক তাকিয়ে দেখেন ব্রিফকেসটা চোরে নিয়ে। ওই যে ছোটবেলায় বাবা মা ভালো ছিলেন, আর মক্তবে 1-2 বার আসা যাওয়ার সুযোগ হয়েছে, ওই কাজ এখন লাগতেছে। এখন বলে আল্লাহ আমার যুক্তি বুদ্ধি ভুল, আপনার তাই ঠিক মাবো। যদি আমার যুক্তি বুদ্ধি অনুযায়ী সিস্টেম করে দিতেন, আর আজকে আমি এটাকে খুলে ব্রিফকেসের ভিতরে রেখে ঘুমাতাম, চোর শুধু আমার ব্রিফকেস নিতে তা নয়, আমার হাত পা গুলো আজীবনের জন্য নিয়ে যেত, আমি তো লুলায়ে থাকতাম। তাহলে বোঝা গেল আমাদের যুক্তিতে, আমাদের দেখায়, আমাদের শোনায়, আমাদের অভিজ্ঞতায়, আমাদের গবেষণায় কোন কিছু যদি আল্লাহ এবং তার রাসূলের বিপরীত ধরা পড়ে, বুঝতে হবে আমার গবেষণা ভুল, গোটা পৃথিবীর গবেষণা ভুল হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথা ঠিক হবে, ঠিক কিনা? মাবুদ বললেন আর-রহমানু আল্লামাল কুরআন, মহাদয়াবান যিনি শেখালেন কোরআন, খালাকাল ইনসান, বানালেন ইনসান।
তাহলে কার ধারাবাহিকতা ঠিক? আমরা যেটা দেখি আগে জন্ম, আগে মানুষ হয়, পরে শিক্ষা দীক্ষা, এটা ঠিক নাকি আগে কোরআনের শিক্ষা পরে মানুষ? কোনটা ঠিক? আগেরটা না দ্বিতীয়টা? আমাদের সমাজে আমরা বলি, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। আমাদের সমাজে আমরা বলি, মানুষ বলে হাজী সাহেবের 4টা ছেলে, 2টা মানুষ হয়েছে আর 2টো মানুষ হয়, বলে কিনা? তো যে 2টো মানুষ হয়নি বলে বলা হচ্ছে, ওদের কি পিছন দিয়ে লেজ বেরিয়ে এসছে? যে 2টো মানুষ হয়নি বলে বলা হচ্ছে, ওরা কি গাছের ডালে, মগ ডালে এখন লুটকে লাফালাফি করে বেড়ায়? নাকি দেখতে এরা এবং যেগুলো মানুষ হয়েছে সেগুলো একই রকম? ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল শুধুমাত্র দেখতে মানুষ হলেই একজন মানুষ হয় না, তার ভিতরে কিছু কোয়ালিটি এবং গুণাবলী আসলে তখনই সে মানুষ হয়। ঠিক কি ঠিক না? বাহ্যিক মানুষ সত্যিকারের মানুষে রূপান্তরিত হয় যখন নাকি তার ভিতরে মানবতা, মনুষ্যত্বের গুণাবলী আর বৈশিষ্ট্যগুলো চলে আসে। এই মানবতা এবং মনুষ্যত্বের গুণাবলীগুলো তার ভেতরে তৈরি করবার জন্য বিভিন্ন সিলেবাস তৈরি করা হয়েছে। গোটা পৃথিবীব্যাপী সিলেবাস আছে। অক্সফোর্ডের সিলেবাস, ক্যামব্রিজের সিলেবাস, হার্ভার্ডের সিলেবাস, আমাদের বাংলাদেশেও বহু রকমের সিলেবাস আছে না নাই? এত বড় বড় ডিগ্রি লাভ করার পরেও দেখা যায় অনেক সময় যেহেতু কোরআন এবং হাদিসকে বাইপাস করে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে সমস্ত সিলেবাস গুলোকে তৈরি করা হয়, কোরআন সুন্নাহর আলোয় এগুলোকে আলোকিত করা হয় না। ফলশ্রুতিতে দেখা যায় যে শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কিছুটা জানোয়ার রয়েই যায়। উদাহরণ দিব, স্বীকার না করলেও কালচারাল জানোয়ার রয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, তো গোটা পৃথিবীতে বহু রকমের সিলেবাস আছে, আর মানুষের স্রষ্টা রব্বুল আলামিন তাকে মানবতা, মনুষ্যত্ব শেখাবার জন্য আরেকটা সিলেবাস দিয়েছেন, তার নাম কি? আস্তে বলুন। এজন্যই নবী বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মহাদয়াবান যার উপরে অতিশয় দয়া হয় তাকে কোরআন শেখান এবং কোরআন শেখানোর মাধ্যমে মানুষ বানান। বোঝা গেল কোরআনী জ্ঞান ছাড়া, কোরআনী আলোয় আলোকিত হওয়া ছাড়া মানুষ সত্যিকারের মানুষ হয় না। আমাদের দেশে গরু আছে, গরু পিশাব করে বসে বসে কিভাবে? আরে হুক্কা বলেন না, বলেন সিলেটি মাত মাতিলে বসে করে না দাঁড়িয়ে করে? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না গরু? বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছে, বিশাল বড় বড় পুরস্কারে পুরস্কৃত হয়ে, আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়ে ফিরে আসে। এয়ারপোর্টের ভিতরে দেখা যায় বসে বসে পেশাব করারও জায়গা আছে, ওখানে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কি করে না? তাহলে এত বড় বড় ডিগ্রি লাভ করার পরেও এখনো কালচারাল জানোয়ার হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, আপনাদের দেশে গরু খাওয়া দাওয়া করে? গরু খাওয়া দাওয়া করে না? করে না? কিভাবে করে? চেটে পুটে পরিষ্কার করে, চুষে চুষে খায়, সাফ সুতরা করে। কিভাবে খায়? কিছু খায়, কিছু খায়, ঠিক কিনা? আদা খায়, আদা ফালায়। ময়মনসিংহের বাসায় কইলাম বসে, তো মেরে মুহতারাম দোস্ত, আদা খায়, আদা ফেলে, নষ্ট করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোয় আমাদেরকে শিখালেন। এখানে একটা ছোট্ট জিনিস বলে নিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআনের প্রতিবিম্ব। কোরআনের বাস্তব প্রতিবিম্ব আর নমুনা ছিলেন নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক তাবেঈ আসলেন, গালিবান সাঈদ ইবনে হিশাম। তো উনি এসে নবী জিজ্ঞেস করলেন, ও আম্মা জান,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, ওনার আখলাক চরিত্র কেমন ছিল। সহিহ মুসলিমের ভিতরে riwayat আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, ইয়া বুনাইয়া আমা ক্বারাতাল কুরআন, ও বেটা তুমি কি কোরআন পড়ো নাই? তো বলেছেন, জি আমি তো কোরআন পড়েছি। বালা, তো উত্তর দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব রূপটা ছিল কোরআনের প্রতিবিম্ব, নবীজির চরিত্রটাই ছিল কোরআন। কোরআন যদি তুমি চিনতে চাও, নবীজিকে চিনতে হবে। কোরআন বলেছে, কোন ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ও মানব জাতি খাও পান করো, খবরদার নষ্ট করো না, অপচয় করো না। বলেছে না বলে নাই? অপচয় করো না। নবীজি শিখিয়েছে, আগে হাত ঠিকমতো ধুয়ে নাও, তারপরে দস্তরখান বিছিয়ে খেতে বসো। যে লেভেলে বসেছো সেই লেভেলে তোমার খানা যেন থাকে। খাওয়া দাওয়া শুরু করার পরে কোন হাতে খাবে? এটাতে না এটাতে। বলেন না কেন? ডান হাতে না বাম হাতে? হ্যাঁ, ইসলাম শিখিয়েছে ভালো কাজগুলোর জন্য ডান, সমাজের চিহ্নিত মন্দগুলোর জন্য কোন কাজ? আস্তে বলেন। হযরত আলা হারদুই রাহমাতুল্লাহ আলাইহির মাকলা শোনাবো। হযরত আলা হারদুই রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো বয়ান চলবে। কারণ আযানও দাওয়াত, আর যে বয়ান করতেছে এটাও দাওয়াত। এই জন্য হযরত আলা হারদুই রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক শুনুন। যারা আদা জানে তাদের জন্য পুরোটুকু শুনুন। জবাব দেন। এজন্য যারা বানোয়ার সাউ নিজেদেরকে দাবি করে, তারা ইসলামী শিক্ষার বিরোধিতা করে। যাই হোক, নবীজি শিখিয়েছেন চেটে পুটে পরিষ্কার করে খাও। আমরা দেখি বড় বড় ডিগ্রি লাভ করার পরেও যদি কোরআনের আলোয় আলোকিত না হয়, দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক না রাখে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না রাখে, আহলে ইলম আলিম উলামার সাথে সম্পর্ক না রাখে, তাহলে খাওয়া দাওয়ার সময় জানোয়ারের কালচারে খাওয়া দাওয়া। ঠিক কি ঠিক? কিছু খায় কিছু খায়। তো মেরে মুহতারাম দোস্ত, মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাতে হয়, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প। আর যদি কোরআন না থাকতো, আর যদি নবীজির সিরাত না থাকতো, আর যদি নবীজির বাণী না থাকতো, আর যদি নবীজির শিক্ষা না থাকতো, তাহলে আজকে আমাদের তো বান্দর প্রায় বানাই দিয়েছিল। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, কে জানে কইছিল চোরের মাল বড় গলা। সিলেবাসের ভিতরে বিবর্তনবাদের শিক্ষা আছে না নাই? বলেন না কেন? আজ পর্যন্ত কোনদিন দেখছি আমরা নিম গাছ আম গাছে বিবর্তনের শিকার হয়ে কিছুদিন পরে আম গাছের থেকে কাঁঠাল বের হওয়া শুরু হয়েছে, কিছুদিন পর বিবর্তনের শিকার হয়ে সেই কাঁঠাল গাছ থেকে সাজনা বের হওয়া শুরু হয়েছে। কোনদিন দেখছি আমরা বিবর্তনের শিকার হয়ে বাঁদরগুলা মানুষ হয়ে গেছে, তারপরে মানুষগুলা কয়েকদিন পরে কেঁচো হয়ে গেছে, তারপরে সেই কেঁচোগুলা বিবর্তনের শিকার হয়ে বিড়াল হয়ে গেছে। হয় না কেন? এই টাইপের যে থিওরি, এগুলো উদ্ভট এবং পাগলের প্রভাব। ঠিক কি ঠিক? এই সমস্ত থিওরি গুলো আমাদের কচি কাঁচা কোমলমতি শিশুদের কাছে যখন নাকি দেওয়া হয়, তো তখন তাদের মাথার ভিতরে এই থিওরি যদি একবার বসে, বলে আবার বলতেছে এটা ঠিক নয়, বলে আবার বলতেছে ইটস নট রাইট, এটা কি নয়, তো যেটা ঠিক নয় ওটা তুই কষ্টের লেগে ওটা আনার দরকারটা কি? দুনিয়াতে কি ভালো কথার অভাব হয়েছে যে বান্দর মার্কা কথা আনতে হবে? কয় না কেন? শুধু এরকমই না, শিক্ষা সিলেবাসের ভিতরে আপত্তিকর যে বিষয়গুলো আছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য দেখবেন নতুন নতুন বানিয়ে আসবে। আলেম ওলামারা প্রতিবাদ করেছে, পর্দাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে সিলেবাসে।
একটা বাচ্চা একটা ওই কথাগুলো পড়লে শরীফের গল্প আছে, এটা আছে, ওইটা আছে, এগুলো এখন বলার সময় নেই। এগুলো পড়লে মনে হবে যেন যারা বোরকা পরে এরা তো আসলে বুদ্ধিহীন, এরা সমাজ সম্পর্কে কিছু বুঝে টুঝে না, তারা ট্রেন আটকে দেয়, বাপকা নাই। এই টাইপের কথাগুলো সিলেবাসের ভিতরে আছে, এগুলো নিয়ে আলেম ওলামারা আপত্তি করেছে। নাম্বার 2, ট্রান্সজেন্ডার এবং পাশাপাশি সমকামিতা ইত্যাদি বিষয়কে এক ধরনের প্রমোট করা হয়েছে। ঠিক কি ঠিক না? এই সমস্ত বিষয়ের ব্যাপারে আলেম ওলামারা বলবেন না, আপনারা কি বলেন? আলেম ওলামারা না বলুক, আপনাদের বাচ্চারা পড়ে যদি সমকামী হয় আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন জঘন্য এক জিনিস যেটা কুত্তাও করে, সমকামিতার অধিকারের নামে যে সমস্ত কথাবার্তা বলে, এটা তো যৌন অধিকার। বিকৃত রুচিকে কোনো সময় অধিকার বলা যায় না। প্রিয় উপস্থিতি, এই সমস্ত বিষয়গুলো দিয়ে পাশ্চাত্য নষ্ট হয়ে গেছে। এখন সেই নষ্ট জিনিসগুলো আমাদের দেশে রপ্তানি করতে না পারলে আমাদেরকে কালচারাল দাস বানানো যাবে, আমাদের মন মস্তিষ্ক কিনে নেওয়া যাবে না। এজন্য তাদের কিছু পেইড এজেন্ট আছে, এরা এদেশে বসে বসে আমাদের দেশীয় কালচার, সংস্কৃতিকে, কৃষ্টিকে ধ্বংস করে বিজাতীয় কালচারকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য উঠে পড়ে লেগেছে, আছে না নাই? কিছু তো ওদের টাকা খেয়ে করতেছে, আর কিছু আছে ছাগলের 3 নম্বর বাচ্চা, এমনি মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কেউ বলতে পারে বিবর্তনবাদের শিক্ষা হলে অসুবিধা কি? এটাও তো একটা মত। আমরাও বলি হ্যাঁ এটা একটা মত, হতেই পারে, কিন্তু এই মতটা কোথায়? আগেও ছিল আমাদের বিবর্তনবাদ, ডারউইনের এই মত পড়ানো হতো আমাদের সিলেবাসে। কখন পড়ানো হতো? অনার্সে গিয়ে পড়ানো, ইউনিভার্সিটিতে গিয়ে পড়ানো হতো। একটা বাচ্চার মস্তিষ্ক যখন পরিপক্ক হয়ে যায়, সে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার থাকে, ওই মত থাকলে সে নিজেই করবে এটা পাগলের মত। ঠিক কি ঠিক না? ছোটবেলায় একটা বাচ্চাকে যখন এটা শেখানো হবে এবং শেখানোর পরে হ্যাঁ প্রশ্ন করা হবে, শিক্ষক ছেলে প্রশ্ন করছে, স্যার আমরা কি আগে বানর ছিলাম? না না না, মানুষ বানর ছিল। এটা 2-3 বার প্রশ্ন করতেছে ছেলে, আর 2-3 বার শিক্ষক বলতেছে না 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 বানর ছিল। এই বানর মার্কা প্রশ্নটা এখানে সিলেবাসে আসার দরকার কি, আর এটার উত্তরের দরকার কি? তারপরে আবার যে ছবি দেওয়া হইতেছে, সেই ছবির ভিতরে বান্দরের সাদৃশ্যপূর্ণ এক জন্তু থেকে পরিবর্তন হয়ে আস্তে 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 মানুষ হইতেছে কিছুদিন পর পর, ওই ছবি দেখানো হইতেছে। আবার চোরের মার বড় 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 কথা বলে, আর বলে কোন জায়গায় কি আছে বলেন, কোন জায়গায় দেখেছি মানুষ বানর ছিল, কোথাও কি আছে বলেন, বড় বড় কথা বলে। এখানে মানুষ আগে কেমন ছিল, তার আদি মানুষ, পরবর্তী মানুষ, এগুলোর ছবি দেওয়া হয়েছে। আদি মানুষ এমন ছিল আপনাকে ঐতিহাসিক ভাবে প্রমাণ করতে হবে, নতুবা জাতির কাছে মাপ চাইতে হবে। মানুষের আদিকালের ছবি দেওয়া হয়েছে, সেই আদিকালের ছবিতে মানুষ শিম্পাঞ্জির মতো দেখা যায়, বানরের সাদৃশ্যপূর্ণ দেখা যায়। এটা প্রমাণ না করতে পারলে শিক্ষামন্ত্রী আপনাকে পদত্যাগ করতে হবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এটা সাধারণ কোনো বিষয় নয়। আলেম ওলামারা এমনি বলছে না, কারণ এক বিবর্তনবাদ আমাদের বাচ্চাদের মাথার ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, কোন সময় যদি তার মস্তিষ্কে আসে, ছবিগুলো দেখে তার মনে থাকে হ্যাঁ কোনো কারণে হয়তো বানরের মতো, 3 মিনিটে শেষ, কোন কালে হয়তো বানরের মতো ছিল, তাহলে পরবর্তীতে বলা যাবে যে তোমাদের পূর্বপুরুষ তো বানর ছিল, তো পূর্বপুরুষ বানর ছিল, তারা কি কাপড় চোপড় পরতো? অতএব তোমরা বানরের সন্তান হয়ে আস্তে আস্তে সুস্থ হয়েছো। এখন এই বোরকা এগুলো আদিক্ষেতা, এগুলো ধর্মীয় গোড়ামি, এগুলো বাদ দাও। কি পূর্বপুরুষ কাপড় চোপড় করতো না? তোমরাও ন্যাংটা চলতে পারো। আমাদের এই শালীন বাংলাদেশকে অশালীন উলঙ্গ বাংলাদেশে পরিকল্পনা বানানোর পরিকল্পনা চলছে, ঠিক কিনা? নাম্বার 2, এই বসে খালি নারায় থাকছি, কথা কি? নাম্বার 2, কয়দিন পরে বলবে
যে তোমাদের বাপ দাদারা তো এককালে তো বানরের মতো ছিল, ওরা কি আর বিয়ে শাদী করতো? এই বিয়ে শাদী গুলো হচ্ছে ধর্মীয় গোড়ামি, তারা তো লিপ্ত বিয়ে করতো। অতএব পাশ্চাত্যের মতো তোমরাও এখানে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ককে চালু করতে পারো, কোনো অসুবিধা নাই। আমাদের দেশকে উন্মুক্ত খোলা জলাচারে ভরে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে, সতর্ক হতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।